তো আমাকে এত দূর আনিছে ওই শিকারিদা। বাহ, আমাকে অ্যাকচুয়ালি গানটা রেকর্ডিংয়ে অনেক সহায়তা করেছে। সে অ্যাকচুয়ালি হইল পুরুলিয়ার সুপারস্টার শিকারিদা। বাহ, ওকে অনেক অনেক ভগবান মানি আমি ওকে। বাহ। কত সুন্দর মায়ের মুখ ঝলকে আরো কানের দুল, তোমার পায়ে দিব মাগো, দিব আমি জবাব। বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। তো প্রতিদিন আমাদের খোঁজ চলছে নতুন নতুন গ্রামে ঘুরে ঘুরে শিল্পীর খোঁজ। তো সেই শিল্পীর খোঁজে আমি বার হয়ে গেছি পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত অতেবালা গ্রামে উপস্থিত বা হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব এমন এক বিশেষত্ব, আমাদের পুরুলিয়া জেলায় এক নতুন শিল্পী। তো আপনারা অনেকেই বলেন যে বিভিন্ন ঘুরিয়ে আমি যারা বড় বড় শিল্পী আছে তাদের সাক্ষাৎকার তুলে ধরি এবং তাদের কিছু কথা এবং কাহিনী তুলে ধরি। তো আজকে এমন এক শিল্পীকে তুলে ধরতে চলেছি, তাই আপনারা স্কিপ করে কেউ যাবেন নাই, ভিডিওটা দেখার চেষ্টা রইল আপনাদের। আর এই যে দাদাটার প্রতিভা কী রকম লুকাই আছে, তো ক্যামেরার পর্দায় আজকে আপনারাকে ফেস করব, তাই আপনারাকে মন দিয়ে দেখার চেষ্টা রইল। শেয়ার করলেই বিভিন্ন লোকের কাছে পৌঁছবে ভিডিওটা। তাই আমি বেশি দীর্ঘায়িত না করে আমি সরাসরি দাদাকে আমার এই চ্যানেলে স্বাগত জানাবো। নমস্কার, আমি আকাশ মাহাতো। আচ্ছা আর আমি একটা ওই নতুন গানা করেছি আর কি। আচ্ছা পিএলএস ফিল্ম এই চ্যানেলে আসবে। আচ্ছা আচ্ছা তো গানটা সবাই শুনবে। আচ্ছা আচ্ছা। তো আমি আগে প্রথমে জানবো যে ইনার পরিচয়টা, বা এই শিল্পী জগতে প্রথম আপনি নামছেন, হুম। শিল্পী জগতে প্রথম নামছেন, তার আগে আপনার পরিচয়টা বলুন। আমি আকাশ মাহাতো। আচ্ছা। আমার বাড়ি হচ্ছে এই বলরামপুর থানার অন্তর্গত অতেবালা গ্রাম। অতেবালা গ্রামে। আচ্ছা, তো যাই হোক দেহাতি গ্রামেই, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় প্রথম কি আমার এই চ্যানেলে নামছেন? হ্যাঁ, প্রথম। আচ্ছা, তো আপনি বলুন যে এই সোশ্যাল মিডিয়ায় প্রথম কি আগে কোথাও নামিয়েছিলেন? না, বা স্টেজ প্রোগ্রাম এইসব? না, কিচ্ছু না। আচ্ছা, এমনি আমি মাঝে মধ্যে গান টান করি আর কি। আচ্ছা। তো এই মানে এখনো পর্যন্ত ইউটিউবে আমার কোনো গান আসে নাই। তো আমাকে এত দূর আনিছে ওই শিকারিদা। বাহ, শিকারি দেয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার বলুন যে আপনার গুরুদেবটাকে। আমার গুরু অ্যাকচুয়ালি আমি সবার গান, কুন্দনদা হইলো, আচ্ছা, শঙ্করদা হইলো, সবার গানকেই আমি যে গানটা কি রহস্যটা আছে সেইটা আপনি গানটা শুনেন, সেইটার অনুভব বা প্রেরণা জায়গায় গানটাকে তৈরি করে। হ্যাঁ। আচ্ছা। হয়তো সোশ্যাল মিডিয়ায় প্রথম নামেছে এই কারণে নার্ভাস হচ্ছে এটুকু, তো আপনারা কেউ স্কিপ করে যাবেন নাই, কারণ জিনিসটা দাদাই বলতে চলেছে যে শঙ্করদা এবং কুন্দনদা এবং শিকারিদা ইনাদের যে গানগুলা বার হচ্ছে সেই গানগুলা ইনি গাইবার চেষ্টা করে, মানে গানলা শুনে গানটার মধ্যে কি রহস্যটা আছে সেটা ভাবার পর নতুন করে গান তৈরি করেন কি? না, গান তো আমি লিখি নাই, আমার রাইটার আছে। আচ্ছা, মানে আপনার রাইটার অন্য একজন আছে, আপনি গান করেন। আচ্ছা, তো এই সোশ্যাল মিডিয়ায় প্রথম নামিয়েছে, তো আপনাদেরকে রিকোয়েস্ট বা কামনা রয়েছে, আপনাদের ভালোবাসা চাই। তো আপনারাই বলেন যে নতুন শিল্পীকে দাদা নামান, তো আমি সেই জন্যে নতুন খোঁজে বার হয়ে গেছি। বিভিন্ন প্রায় 70 থেকে 80 কিলোমিটার আমার ডিস্ট্যান্স ইনাদের বাড়ি। তো তাই আমি এসেছি, আপনারাকে ভালোবাসা দেখাতে হবে। আর আমি এবার জানবো যে শিল্পী জগতে মানে কিভাবে নামলেন, প্রথম উদ্দেশ্য। গান তো সাথে হবে কি? হ্যাঁ, আমি বলছি যে আমি কোনো শিল্পী নাই অ্যাকচুয়ালি। আচ্ছা। আমি গান টান মানে এমনি গাইতাম আর কি। হ্যাঁ, কিন্তু মানে ওই আমি অ্যাকচুয়ালি ওয়েল্ডার, মানে ওয়েল্ডিং এর কাজ করি, কোম্পানিতে কাজ করি টাটাতে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, টাটাতে আমি কাজ করি, ওয়েল্ডিং এর কাজ করি। আচ্ছা। তো একজনের সাথে দেখা হয় আমার, তো আমার গান আর কি শুনে। ও হ্যাঁ, আমার গান ওকে ভালো লাগে, মানে আমি মুখে গাই, তো আমার সাথে কাজ করে আর কি লোকটা। হ্যাঁ, তো আমি কোনো সময় মুখে গুনগুনাতে থাকি গান টান। হ্যাঁ, তো ওর ভালো লাগে যে তোর আওয়াজ ভালো, হ্যাঁ, কণ্ঠস্বর ভালো। হ্যাঁ, কণ্ঠস্বর ভালো। তো ও আমাকে গান লিখে দেয় আর কি, যার নাম শঙ্কর মাঝি। আচ্ছা, উনি গান লিখে দেন। আচ্ছা, মানে হয়তো ওনার পাশে আপনি গান করেছিলেন টুকটাক, যাই হোক পুরুলিয়ার গানেই, তখন ওনার ভালো লেগেছে যে গানটার মধ্যে ভয়েস কণ্ঠস্বরও খুব সুন্দর আছে, তাহলে আপনি গান করুন, এরকম কি বলা হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, এরকম বলেছিল আমাকে। তো যাই হোক, গান আপনার কি গান আসতে চলেছে?
আমার গান এখন তো আপাতত সামনে এগিয়ে আসছে মনসা পূজা, মা মনসার পূজা। আচ্ছা, তো প্রথম আমি ইউটিউব চ্যানেলে গানা ছাড়ছি, সেই জন্যে মায়ের নিয়ে কিছু একটা, মা মনসার নিয়ে কিছু একটা গান আছে, আচ্ছা, সেই গানটা আর কি কিছুদিন পরে রিলিজ আসবে। হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দর্শকরা অবশ্যই গানটা শুনুন। আর আমাদের মা মনসার নিয়েই গানটা তো? হ্যাঁ, মা মনসার নিয়ে। আর এরপর একের পর এক গান লেখা আছে, আচ্ছা, আসতে থাকবে স্যাড সং, রোমান্টিক সং। বাহ, হ্যাঁ, অনেকগুলো গান লেখা আছে। শঙ্কর মাঝি, শঙ্কর মাঝি উনিই আপনাকে গান দেয়। হ্যাঁ, আর সেই গানগুলো আপনি ঘরে করেন? হ্যাঁ। আগে প্র্যাকটিস তো করতে হয়, হ্যাঁ, তাহলে আগে ঘরে করেন। হ্যাঁ। তো প্রথম যে গানটা এই মা মনসার গান, হুম। প্রথম যে গানটা আসছে কোন স্টুডিওতে রেকর্ডিং করেছেন? শিকারিদার স্টুডিওতে। শিকারিদার স্টুডিওতে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, দু কলি বা দু মুখড়া আমি গানটা শুনতে চাই। অবশ্যই অবশ্যই। বলুন। কত সুন্দর মায়ের মুখ, ঝলকে আরো কানের দুল, তোমার পায়ে দিব মাগো, দিব আমি জবা ফুল। এইভাবে গান গাইছে। ভিডিওটা এখন রিলিজ হয়নি, তো গানটা খুব তাড়াতাড়ি আসছে। কোন চ্যানেল আসছে? পিএলএস ফিল্ম। পিএলএস ফিল্ম। পিএলএস। আচ্ছা, আমার ভিডিওর মধ্যেও ওনার এক কোণে ভাসতে থাকবে চ্যানেলটা, অবশ্যই আপনারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গানটা সেই লেভেলের আসছে। মা মনসার নিয়ে গান, খুব আর সুন্দর আছে। খুব সুন্দর গানটা আছে। আপনারা হয়তো মিউজিকটা এখন পান নাই, কিন্তু এই নিজের মানে ভয়েসে খালি গলায় গানটা করলেন, কিন্তু মিউজিকটাও আসবে খুব তাড়াতাড়ি। গানটা আসছে, রেকর্ডিং হয়েছে প্লাস শুটিং হয়েছে কি? না, শুটিং হয়নি এখনো, আচ্ছা, শুটিং কালকের থেকে শুরু হবে। কাল থেকে শুরু হবে শুটিংটা। তবে অবশ্যই চোখে রাখবেন, চ্যানেলটার নাম পিএলএস ফিল্ম। পিএলএস ফিল্ম। ওই চ্যানেলটায় আপনারা চোখ রাখবেন, আর ডিসক্রিপশনে আমার চ্যানেলটার লিঙ্ক দিয়ে থাকবে, অবশ্যই যাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। তো তার আগে আপনি বলুন যে আপনার পরিচয়টা তো আমি জানলি, তো এই যে একটা ছোট্ট দেহাতে গাঁয়ে আপনি বাস করছেন, তো আপনাদের মানে এই যে গান টান আগে থেকেই করতেন? আমি গান পুরাই গাইতে আর কি, গাইতেন? হ্যাঁ, হুম। পুরাই। তো সেই গান গাইতে গাইতে আপনাদের গ্রামের লোকে কিরকম একটা আভাস আসে? অ্যাকচুয়ালি দাদা তোমাকে বলবো, আমি গান করি বলে আমাকে আমার বাড়ির সামনের লোকেও জানে নাই। ও, আমি নিজের মধ্যে আমার মানে সুরটা আমার বুকে মানে চলে আসতো আর কি। হ্যাঁ, তো আমি কাউকে বলি নাই। আমি বলি এই কারণেই নাই কি, আমি জানি যে আমাকে উঠাবার রকম লোক আমার কেউ নেই। হ্যাঁ, আমাকে হেল্প করার রকম, নিয়ে যাওয়ার রকম ওখানে আমার কেউ নেই। তো সেই জন্য আমি নিজে নিজেই গান করি। হ্যাঁ, নিজে নিজেই মানে গানগুলা শুনি, গাই। হ্যাঁ, কিন্তু আমি তাহলে কিভাবে ওই শিকারীদের কাছে পৌঁছিলে? হ্যাঁ, তো এইটা বলি আমি। ওই শঙ্করদা যে আছে, যে আমাকে গান লিখে নিয়েছে, সেই শঙ্করদা আমার আওয়াজ শুনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ওই শঙ্করদা বললো আমাকে যে তুমি স্টুডিও চলো, আমি তোমাকে গান দিব। খুব সুন্দর গান লেখা আছে, মা মনসার গান। এই গানটা তুমি আগে করো, তারপর আরো একের পর এক গান তোমাকে দিব। হ্যাঁ, এইটা আগে হোক। তো এই শিকারীদের স্টুডিওতে গেছিলাম, রেকর্ডিং করে আসিছি। ভিডিওটা শুটিং হোক, তারপরে ইউটিউবে ওই পিএলএস ফিল্ম এই চ্যানেলে আসবে। তো খুব তাড়াতাড়ি আসছে। তো আমি এই গানটা তো পুরাটা বলা যাবে নাই, তো যাই হোক, আমি আরও তো দাদাই বলছি যে আমার অনেক গান, স্যাড গান লেখা আছে কি? হ্যাঁ, লিখে রাখিয়েছে, আমি তো লিখিনি। মনে হচ্ছে নাকি যে কুন্দনদার গান আমি গাইব, তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে গলাটা কিরকম আছে। এক তো বন্ধু বললো যে রাইটার, সে বলছে যে গলা খুব সুন্দর আছে। আপনারা কমেন্টে জানাবেন যে গলাটা কিরকম আছে, তাহলে আরও বিভিন্ন বিভিন্ন নতুন নতুন স্যাড, একদম রোমান্টিক স্যাড গান নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। তো গানগুলা করুন তাহলে আমি ওই কুন্দনদার একটা গান আমি করার চেষ্টা করছি, ঠিক আছে? তো গানটা হচ্ছে খুব ভাইরাল গান। তো গানটা হচ্ছে ছলে ভরা মন রে তোর চলো না মই, জীবন দশা করলি পাশান তুই রে পাশানি, তোকে মনে জায়গা দিয়াই আমার হইল অপরাধ, মিটে গেল যত ছিল ভালোবাসার সাথ, মিটে গেল যত ছিল ভালোবাসার সাথ, सिकवा नहीं किसी से गिला नहीं, नसीब में नहीं था जो हमको मिला नहीं, नसीब में नहीं था जो हमको मिला नहीं, सिकवा नहीं किसी से गिला नहीं, नसीब में नहीं था जो
हमको मिला नहीं। দারুণ দারুণ। তো এইবার যে বাকি সেট গানলা আসছে, তো সেট গানলা কি ওই চ্যানেলেই আসবে? হ্যাঁ ওই চ্যানেলে। আচ্ছা, ওই চ্যানেলটা কার? ওনার চ্যানেলের শঙ্কর মাঝি, ওনার চ্যানেলে আসছে কি? আগেও কি গান আসছে ওই চ্যানেলে? প্রথম না, আরো গান আছে ওই চ্যানেল, কিন্তু আমার গলায় নেই, অন্য লোকের গলায় আছে। সবাই যেন গানটা শুনে। হ্যাঁ, খুব ভালো গান, সবাই শুনবে। আর একের পর এক এখন স্যাড সং, রোমান্টিক সং আমার আসতে থাকবে। আপনাদের হেল্প চাই, বাস এইটাই বলার। একদম। তো দর্শকগণ, আপনারা শুনলেন এই দাদার গলার কণ্ঠস্বরটা, আপনারাই কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে। আপনারা কিছুদিন আগে, প্রায় 8 মাস 9 মাস আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে, বিনা মাচিসে জ্বালিয়ে দিলে বুকটা। তো যুধিষ্ঠির সিং সিঙ্গার বলল এবং উনি গানটা করেছিল। তো তার আগে আমরা একটা ভিডিও সাক্ষাৎকার তুলে ধরা হয়েছিল, পাবলিকের ভালোবাসা অফুরন্ত এসেছে। এবং যে গানটা অভিনয় করা হয়েছিল প্রদীপ পল্লবীর সাথে, আমিও ছিলি আর আমাদের সহকর্মীরা, আপনারা অনেক ভালোবাসা দেখাচ্ছিলেন প্রথম একটা মানে প্রথম গানা চ্যানেলে। তো ওটা অ্যাকচুয়ালি ব্লগ চ্যানেল ছিল, সেইটাই যেরকম ভালোবাসা আপনারা দেখাচ্ছিলেন, সেরকমই যে চ্যানেলটা বললো সেই চ্যানেলটা আপনারা একবার ভালোবাসাটা দেখান আর এরকম মানুষকে উঠান। আপনারা তো জানেন যে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ায় শিল্পীগুলা উঠেই আছে, কিন্তু এই নতুন নতুন শিল্পী যারা দেহাতি গ্রামে বাস করছে, তারাকে আপনাদেরই সব কিছু, আপনারা যদি বলেন না আপনারা সব কিছু করতে পারবেন, তাই আপনারা উঠাতে পারবেন। তাই নতুন নতুন শিল্পী দেহাতি গ্রামে উঠছে, তাই আপনারাকে উঠাতে বলবো। আর গানটা খুব তাড়াতাড়ি আসছে। তো দর্শক বা অডিয়েন্সকে কিছু বলবেন আমাদের এই গানের বিষয়ে? আমি বলতে চাইবো যে সবাই গানটা শুনুন। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো গান, সবাই শুনুক। আর একের পর এক এরপর গান আসতে থাকবে। হ্যাঁ, খুব ভালো ভালো গান লেখা আছে, সবাই শুনবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে যে এতদূর নিয়ে গেছে সে অ্যাকচুয়ালি হইলো ওই শঙ্কর মাঝি। আর যে আমাকে অ্যাকচুয়ালি গানটা রেকর্ডিংয়ে অনেক সহায়তা করেছে সে অ্যাকচুয়ালি হইলো পুরুলিয়ার সুপারস্টার শিকারিদা। ওকে অনেক অনেক ভগবান মানি, আমি ওকে ভগবানই মানি। বাহ, অশেষ ধন্যবাদ দাদাকে, আমি অশেষ ধন্যবাদ জানাবো। অবশ্যই আমাদের ভিডিওটা শিকারিদাও দেখছে, তো শিকারিদাকেও আমি অশেষ অশেষ ধন্যবাদ যে এরকম পাবলিকের পাশে বা আমাদের ছোট ছোট যারা শিল্পী জগতে আসছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে, তাদের পাশে আপনি দাঁড়াচ্ছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। এরকম আবার নতুন নতুন লোক যারা শিল্পী জগতে উঠতে চেষ্টা করছে, তারাকে আপনারা সাপোর্ট করুন, কারণ আপনারা সব কিছু মূল বিধাতা, মূল খুঁটি, আপনারাই সব পারবেন। কারণ আপনারা শিল্পী জগতে অনেক দিন থেকে আছেন, তো তাহলে আপনারা এই গানের জগৎটা কিভাবে আছে, যারা নতুন শিল্পী শর্ট করে তো বুঝতে পারেন না যে এই একটা গান করতে গেলে স্টুডিওয় গানটার সুর হয়তো করা হলো, মিউজিক দিল, কিন্তু সুরের সঙ্গে মিউজিক মিলছে না, তাহলে স্কেলে অনুযায়ী তো চালাতে হবে। তো আমি তো আর মানে গানের সিঙ্গার যে আমি ঠিকঠাক বলতে পারবো, তো যাই হোক কতটা বলতে পারছি বলতে লাগছি, হয়তো যারা সিঙ্গার বেটা তারা জানবে। মানে স্কেলে থ্রো দিয়ে গানটা করা হয় কি, ওইটা ঠিক তাল মিলিয়ে গেলেই গান, মানে মিউজিক বাজতে থাকে, সেই মিউজিকের সাথে গান সুর করে দিলে হয়ে যায় স্কেল অনুপাতে। তো যাই হোক আমি অত তো জানি নেই, কারণ গান করি নেই। তো এইটাই বলবো, দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ। শিকারিদা যদি ভিডিওটা আপনি দেখছেন তো খুবই ভালো লাগবে। আর খুব ভালো লাগলো যে শিকারিদা এরকম আমাদের ছোটোখাটো দেহাতি গ্রামের নতুন নতুন শিল্পীলার পাশে আছে, আর এরকমভাবেই থাকবে। শিকারিদার মনে কোনো মানে ঘণ্ডব আর অহংকার নাই। আমি ওনার সঙ্গে পরিচয় হয়েছে, ওর সঙ্গে আমার আগের থেকে আমার ফোন হয় এবং ওর সঙ্গে আমার সাক্ষাৎও হয়েছে কিছুদিন আগে, কিন্তু খুব ভালো লেগেছে দাদাকে সত্যি। এরকম আমাদের যতগুলো সিঙ্গার আছে, কুন্দন দা, শঙ্কর দা, কনিয়ার সাজে গানটা হচ্ছে শিশুপাল দা, ইনাদের যতগুলা সিঙ্গারের সঙ্গে আমার পরিচয় হয়েছে দাদা, সত্যি কারু মনে অহংকার বলে কোনো কুন্দন দাও খুব ভালো লোক, খুব ভালো মানে বিশাল ভালো। আমি কুন্দন দাকে বলতে চাইবো যে আমি তোমার গান খুব শুনি দাদা, খুব ভালো গান তোমার। হ্যাঁ, আমি গাওয়ার চেষ্টা করি তোমার গান, একটু আমাকে হেল্প করবে, আমি তোমার থেকে ছোট ভাই মনে করবে। আর শঙ্করদার গানাও আমি শুনি। অবশ্যই কুন্দনদা ভিডিওটা দেখছি, কুন্দনদা আমার ভিডিওটা দেখছে, কারণ আমার প্রতিটা ভিডিও কুন্দনদাই দেখে, সেই জন্যই বলছি কুন্দনদা অশেষ অশেষ ধন্যবাদ দাদা, আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ। যে যাই হোক এরকম তো পাবলিক আপনাকেও তো বলছে যে পাশে আছে, আমাদের সঙ্গে কাজ করছে, এবং কুন্দনদার গান শুনে দাদাও গানটা গাইয়ার চেষ্টা করছে, নতুন নতুন গান তৈরি করছেন।
তো যাই হোক অনেকক্ষণ হলে সাক্ষাৎ পর্বটা একটু বলবো যে আচ্ছা। আমি প্রথমবার সোশ্যাল মিডিয়ায় আলি, হ্যাঁ, এই দাদার চ্যানেলে। তো আওয়াজের মধ্যে হয়তো একটু নার্ভাস ফিল হতে পারে, কিন্তু সেটা ক্ষমা করবে দাদারা। কিন্তু গানটা শুনবে, গানটা খুব সুন্দর হয়েছে রেকর্ডিং, হ্যাঁ, আর ভালো ভালো গান আসতে থাকবে, ঠিক আছে? সবাই শুনবে, খুব ভালো। তো সবাইকে নমস্কার। নমস্কার।